তুমি একটা বাড়ি কিনতে চাও এবং তুমি জানতে চাও যে বাড়িটি কতটুকু এলাকা দখল করে। তুমি জানতে চাও যে বাড়িটি কত বর্গ ফুটের উপর গড়ে উঠেছে, অথবা বলা যায় যে তুমি বাড়িটির ভিত্তির ক্ষেত্রফল জানতে চাও। এটা নির্ণয় করার জন্য তোমাকে বাড়িটির কয়েকটি দেয়ালের পরিমাপ দেয়া আছে। এই দেয়ালটা হলো 18 ফুট, এটা হলো 8 ফুট, এটা 20 ফুট, 20 ফুট, 5 ফুট, 26 ফুট, 15 ফুট এবং 25 ফুট। কিন্তু তুমি একটু বিভ্রান্ত, কারণ তুমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় তা জানো, কিন্তু তুমি কিভাবে এমন অদ্ভুত একটি আকৃতির ক্ষেত্রফল নির্ণয় করবে? এখন তুমি যেটা জানো সেটা হলো কিভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। তাহলে তুমি যেটা করতে পারো তা হলো তুমি এই বাড়ির নকশাটিকে কয়েকটি আয়তক্ষেত্রে ভেঙে পৃথক পৃথক ভাবে সেই আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করে সেটা থেকে পুরো বাড়িটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারো। তো এসো একে কয়েকটি আয়তক্ষেত্রে ভেঙে ফেলি। আমি এখানে একটি আয়তক্ষেত্র পাচ্ছি। এটার প্রস্থ হলো 20 ফুট এবং এর দৈর্ঘ্য হলো 20 ফুট। তাহলে এখানে এটি একটি আয়তক্ষেত্র যার ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। তারপর আমরা আরেকটি আয়তক্ষেত্র নিতে পারি যার প্রস্থ 26 ফুট এবং যার দৈর্ঘ্য দেয়া আছে। এটার দৈর্ঘ্য এই যে এখানে দেয়া আছে। আমরা কিছুক্ষণের মধ্যে এই দৈর্ঘ্যটি নির্ণয় করে ফেলতে পারবো। আচ্ছা, এটার দৈর্ঘ্য নিয়ে চিন্তা করি এখন। তাহলে এটার দৈর্ঘ্যটা আসলে কিভাবে নির্ণয় করা যাবে? এই দৈর্ঘ্য যোগ 5 ফুট সমান হবে এখানের এই দৈর্ঘ্যটি। এটা এই আয়তক্ষেত্রের এই বিপরীত দেয়ালটার সমান। তাহলে এই দৈর্ঘ্য যোগ 5 ফুট সমান 20 ফুট। তাহলে এটা অবশ্যই 15 ফুট। তাহলে এই নীল আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 15 ফুট এবং প্রস্থ 26 ফুট। এখন এর সাথে আরেকটি আয়তক্ষেত্র যোগ করি। আমরা একটা নিতে পারি যেটা 18 ফুট লম্বা এবং যার প্রস্থ পুরো বাড়িটিকে আবৃত করে। এখন তুমি হয়তো প্রশ্ন করতে পারো যে এই প্রস্থ আমরা কিভাবে পরিমাপ করব? আচ্ছা, আমরা জানি যে এটা 8 ফুট। আমরা এটাও জানি যে এটা 20 ফুট আর এটা হলো 26 ফুট। তাহলে এই পুরোটা হবে 26 ফুট যোগ 20 ফুট। তো 26 যোগ 20 সমান হলো 46 যোগ 8 সমান 54 ফুট। তাহলে এখানে এটা হবে 54 ফুট। আমি কি এটা ঠিকভাবে করেছি? চলো দেখি। 8 যোগ 26 সমান হলো 34 যোগ 20 সমান 54 ফুট। এবং সব শেষে আমাদের আরেকটি আয়তক্ষেত্র রয়েছে। এখানের এই আয়তক্ষেত্রটি যার দৈর্ঘ্য হলো 15 ফুট আর প্রস্থ 25 ফুট। তাহলে এখন আমরা সবগুলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে পুরো ক্ষেত্রফলটি হবে 20 ফুট গুণ বাই 20 ফুট। আচ্ছা, এদেরকে গুণ করে ফেলি। তো এটা হবে 20 গুণ 20। এটা হলো এখানের এই ক্ষেত্রফলটি যোগ 15 গুণ 26। এটা হলো এখানের এই ক্ষেত্রফলটি যোগ 18 গুণ 54 হলো এখানের এই ক্ষেত্রফলটি এবং সব শেষে যোগ 15 গুণ 25 এখানের এই ক্ষেত্রফলটি। তাহলে এখন আমাদের এই সবগুলো হিসেব করতে হবে। তো 20 গুণ 20 কত হয়? এটা সমান হলো 400। 25 গুণ 26 হতো। আচ্ছা, এটা গুণ করে দেখি। 26 গুণ 15, 6 গুণ 5 সমান 30, 2 গুণ 5 সমান 10 যোগ 3 সমান 13। এখন 10 গুণ 26 সমান হলো 260। তো এই দুটো যোগ করি। যোগ করলে আমরা পাবো 390। তাহলে 400 যোগ 390। এখন
আমাদের গুণ করতে হবে 18 এর সাথে 54 কে। 54 গুণ 18, তাহলে সেটা করি। 8 গুণ 4 সমান 32, 8 গুণ 5 সমান 40, যোগ 10 গুণ 54 গুণ সমান হলো 540। এখন যোগ করি। 2 যোগ 0 সমান 2, এই 2 যোগ 40 হলো 70, এবং তারপর 400 যোগ 500 সমান 900, তাহলে সব মিলে 972। আর একটা গুণ বাকি থাকে, সেটা হলো 25 গুণ 15। এটা আমরা মনে মনেই করে ফেলতে পারি। এটা হলো 26 গুণ 15। তো 25 গুণ 15 হবে এটা থেকে 15 কম, তাহলে এটা হবে 300। আচ্ছা দেখি, আমরা 10 বিয়োগ করলে পাই 380, আরো 5 বিয়োগ করলে পাবো 375। আমি এটা একই রঙে করি, তো যোগ 375। এখন এই সবগুলোকে যোগ করি, তাহলে আমাদের আছে 375 যোগ 972 যোগ 390 যোগ 400। আমরা প্রায় শেষ করে ফেলেছি। তাহলে 5 যোগ 2 সমান 7, 7 যোগ 7 সমান 14, যোগ 9 সমান 23, 2 যোগ 3 সমান 5, যোগ 9 সমান 14, 17, 21। তাহলে বাড়িটির ক্ষেত্রফল কত বর্গফুট? 2137 বর্গফুট।